হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ এবং সুখবর। বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সার্কুলার বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও শুরু করার আগে বন্ধু আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000। এখানে 1 নং পদের নাম সিনিয়র অফিসার আইটি, গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060 টাকা, পদসংখ্যা 79টি এবং সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি 17টি, অগ্রণী ব্যাংক পিএলসি 41টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 60টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 14টি এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া মাধ্যমিক স্কুল বা সার্টিফিকেট সমমান এবং তন্মধ্য পর্যায়ে পরীক্ষা সমূহিত ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গেটিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 2 নং পদের নাম অফিসার আইটি, গ্রেড 10, বেতন 16,000 থেকে 38,640 টাকা, পদসংখ্যা 70টি। এখানে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি 17টি, অগ্রণী ব্যাংক পিএলসি 44টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 9টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে। হয়তো সময় স্বল্পতার কারণে বন্ধুরা সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করছি না, অবশ্যই সার্কুলার পড়ার সময় এটা মিলিয়ে নেবেন। 3 নং পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার, সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060 টাকা, পদসংখ্যা 33টি এবং সংশ্লিষ্ট ব্যাংক সমূহ সোনালী ব্যাংক পিএলসি 1টি, রূপালী ব্যাংক পিএলসি 20টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 6টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 1টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 2টি, কর্মসংস্থান ব্যাংক 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে এবং নিবন্ধিত কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে পারে। 4 নং পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি বা সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার বা সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, গ্রেড 9 এবং বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, পদসংখ্যা 54টি এবং আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি 3টি, রূপালী ব্যাংক পিএলসি 15টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 6টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 6টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 24টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ আছে বন্ধুরা। 5 নং পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060, পদসংখ্যা 1টি, সোনালী ব্যাংক পিএলসি। এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে। 6 নং পদের নাম সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার, গ্রেড 9, বেতন 22,000 থেকে 53,060, পদসংখ্যা 21টি। সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান সমূহ হলো রূপালী ব্যাংক পিএলসি 20টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 1টি। 7 নং পদের নাম চিফ মেইনটেন্স ইঞ্জিনিয়ার, গ্রেড 3, বেতন 56,500 থেকে 74,400, পদসংখ্যা 1টি। সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ব্যাংক। 8 নং পদের নাম রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, গ্রেড 6, বেতন 35,500 থেকে 67,010, পদসংখ্যা 1টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। বন্ধুরা সময় স্বল্পতার কারণে সবগুলো শিক্ষাগত যোগ্যতা পড়া হয়নি, অবশ্যই আপনারা সার্কুলারটি দেখার সময় এবং আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতাটা মিলিয়ে তারপরে কিন্তু আবেদন করবেন। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণকারী নির্দেশনা। এখানে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.00 প্রথম বিভাগ এবং জিপিএ 2.00 থেকে 3.00 এর কম দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে 4.00 পয়েন্ট স্কেলে থেকে 5.00 পয়েন্ট স্কেল এবং 3.00 বা তন্মধ্য 3.75 বা তন্মধ্য থাকতে হবে। 2.25 বা তন্মধ্য, কিন্তু 3.00 এর কম হওয়া যাবে না। এখানে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে এবং এখানে দ্বিতীয় বিভাগে কত পয়েন্ট পেতে হবে এখানে উল্লেখ করা আছে। বয়স 1/7/2025 তারিখে
ক্রমিক নং 1 থেকে 6 নং প্রার্থীদের সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে এবং ক্রমিক নং 7 প্রার্থীদের বয়স সর্বোচ্চ 50 বছর এবং ক্রমিক নং 8 প্রার্থীদের বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় 1/2/2026 তারিখ রাত 11:59 পর্যন্ত। ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 3/2/2026 তারিখ রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি অফারের যোগ্য 200 টাকা মাত্র। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 14 নং কলামে বর্ণনা করা আছে এবং অনগ্রসর নাগরিক গোষ্ঠীযুক্ত প্রার্থীদের জন্য সরকার বিধিমত আবেদন ফি 50 টাকা মাত্র, যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষ সমন্বয় করা হবে। এখানে আবেদনের পদ্ধতি উল্লেখ করা আছে। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আবেদন করবেন। বন্ধুরা, এই ছিল আজকের বাংলাদেশ ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।